بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي يسر ولا تعسر واتمم علينا بالخير. ربي هب لي الحكمة. ربي هب لي الحكمة. ربي هب لي الحكمة. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم صل وسلم على محمد نبيا. اللهم صل وسلم على محمد نبيا. اللهم صل وسلم على محمد نبيا. আমাদের 9.2 এর গতকাল আমরা যে ম্যাথগুলো শিখছি ওই ম্যাথগুলোতে আমরা পুরো গুণের ব্যাপারগুলো বুঝতে পারছি কিভাবে আমাদের 90 ডিগ্রি মাইনাস থিটা কাজ করে। কথা বোঝা গেছে কিনা? আমরা এখানে অনেকগুলা আমরা সাপ্লিমেন্টারি ম্যাথ দেখছি, ওইখানে আমরা ব্যাপারটা বুঝতে পারছি না আল্লাহর মতে। আজকে আমরা এখানে যে ট্যাবটা দেখব এটার মান নির্ণয়, এটা খুবই ইজি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে মান নির্ণয়ের অঙ্ক যেটা, ঠিক আছে, রুল আলাইছি এই যে বারে সুসু হইছি এখন মান নির্ণয়ের অঙ্কগুলো কিন্তু আমাদের জন্য ইজি। তো মান নির্ণয়ের অঙ্কগুলোতে ব্যাপারটা হলো আমাদেরকে এক্সপার্ট হইতে হয় একটা কাজ, সেটা হলো হাতের কাজ। কিসের কাজ? হাতের কাজ। তো বেসিক্যালি হলো আমাদের যে ডিগ্রি যে মানগুলো আছে কোনটা কত, মানে ধরো sin 30 ডিগ্রিতে মান কত, হাফ, cos 60 ডিগ্রিতে মান হাফ, ঠিক আছে, tan 60 ডিগ্রিতে মান হলো √3, cot 30 ডিগ্রিতে মান হলো √3। তো এই ব্যাপারগুলো আমাদেরকে এক্সপার্ট হইতে হবে। এক্সপার্ট হওয়া ছাড়া এই সাবজেক্টটা একদিক দিয়ে কি, এখন ব্যাপারটা আমরা দুইভাবে করতে পারি। আমি চাইলে তোদেরকে হাতের মানে হ্যান্ডস রুল মেথডে আমি তোদেরকে এক্সপার্ট বানাতে পারি আল্লাহর মধ্যে। আবার তোরা চাইলে এখানে হ্যাঁ হাতের রুল এক্সপার্ট হয়ে তোর জীবনের জন্য এটা একটা বড় দক্ষতা, কিন্তু তোর পরীক্ষার জন্য বা তোর যে এখন আমাদের যে অল্প সময়, এই সময়ের জন্য আসলে এটাতে টাইম ইনভেস্ট করে না আমার কাছে অতটা বেশি যুক্তিযুক্ত মনে হচ্ছে না, কারণ আমাদের আল্লাহ তো সবার কাছে ক্যালোরিয়ার আছে। কথা বোঝা গেছে? কিন্তু হ্যান্ড রুলে তুই যদি একবার যদি হয়ে যাস, এক্সপার্ট হয়ে যাস, তখন দেখা যাবে যে তোর জন্য মানগুলো মনে পাবো না, তোর 60 ডিগ্রি অন মাথা দিয়ে ইয়ে না, কিন্তু তুই মুক্তি করবি একটু বাইরে। কথা বোঝা গেছে? তোরা আমি করলাম 60 ডিগ্রি, তুই অন একের ইনস্ট্যান্ট তুই করে দিতে পারবি, বলে যে একটু বাইরে। কথা বোঝা গেছে? এই মানগুলো তুই ইজিলি বলতে পারবি। আর যেগুলা হায়ার ম্যাথ করবে ওদের জন্য তো ওইটা করতে হবে, ওইটা হায়ার ম্যাথ সময়। তো এই যেরকম এখন আমাদের সময় কম হয় কারণ আমি ওইটাতে আপাতত যাচ্ছি না, যদি দেখে যে সময় আছে তখন ওটা আমরা দেখব। এখন আমাদের মান নির্ণয় অঙ্কগুলো এগুলো সাধারণত নর্মালি উদাহরণ 13 এর নিয়মে এগুলো পরীক্ষা আসলে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, অথবা এগুলো 1 নাম্বারে আসবে, অথবা এগুলো এমসিকিউতে আসবে। এগুলো ইজি মান নির্ণয়ের অঙ্ক। মাথা রাখতে হবে র্যাপের নিচে সবসময় মূলধন হয়, র্যাপের নিচে কি হয় মূলধন, এটা মাথা রাখতে হবে। তো দেখেন উদাহরণ 13, মেন বইয়ের উদাহরণ 13 গুলা, দশমিক বইয়ের উদাহরণ 13 গুলা, এগুলো নিয়মে হয়। আমার এখানে একটা অঙ্ক করবো শুধু, লেখা আছে 1 - tan 60 ডিগ্রি, কারণ বাকিগুলো তোমরা পারবা। ডিভাইড বাই 1 + tan 60 ডিগ্রি প্লাস sin স্কয়ার, সরি tan স্কয়ার ছিল না, sin স্কয়ার 60 ডিগ্রি। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে কিনা? তো এই যে আমার এখানে এই প্রশ্নটা আছে 1 - tan স্কয়ার 60 ডিগ্রি
ডিভাইড বাই 1 প্লাস sin স্কয়ার 60 ডিগ্রি প্লাস sin স্কয়ার 60 ডিগ্রি। এটা হলো 13 এর ঘ নাম্বার, একদম সবার লাস্টের যে ম্যাথ আছে সেটা। এই অঙ্কটাতে আমাদের এখানে চলটা দিলে তো আমাদের এমনি বাইরে যায়, এগুলোর জন্য এত বেশি মানে কি প্যারা নিতে হয় না। তো আমরা যদি আমরা নরমালি করি, যেমন ধরুন 160 মানে আমরা জানি √3, তাহলে হলো যে √3 হোল স্কয়ার। কেন tan স্কয়ার 60 ডিগ্রি বলতে বোঝায় tan 60 ডিগ্রি হোল স্কয়ার। কথা বোঝা গেছে? এই কথা নিয়ে কার কোনো আপত্তি আছে কিনা? কার কোনো আপত্তি আছে? যদি আপত্তি থাকে আমরা এর অফিসে বিচার দেখব। 1 প্লাস √3 হোল স্কয়ার প্লাস sin স্কয়ার 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মানে হলো √3/2। কত? √3/2। মন চাইলে তুই চলটারে চেক করতে পারিস। 1 মাইনাস √3 হোল স্কয়ার মানে হলো 3, 1 প্লাস √3 হোল স্কয়ার মানে হলো 3, আর √3/2 হোল স্কয়ার মানে হলো যে 3/4। তাহলে 1 থেকে 3 গেলে হলো 2, 3 একে যোগ করলে কত? 4, যোগ কত? 3/4। 2/4 মানে কত? হাফ। হাফ মানে 0.5, 3/4 মানে 0.75। তাহলে এটা বেসিক্যালি দাঁড়াবে 1.25। কত দাঁড়াবো? 1.25 তে আমরা লেখা যাবে না। তাহলে কিভাবে লিখতে হবে? হাফ প্লাস 3/4 লসাগু কত? 4। তাহলে যদি 2 গুণ 4 তাহলে 2 একে 2 আর 4 একে 4, 4 এ 2 করলে 3, তার মানে কত? 5/4 দিতে পারছে। কথা বোঝা গেছে? এই অঙ্কটা বোঝা গেছে কিনা? এখন এগুলো ক্যালকুলেট পুরো ইজিলি করতে পারবে, কারণ ক্যালকুলেটরে এই মানটা দেওয়ার সাথে সাথে মানটা দিবে। এখন কত হলো, তুই যখন সৃজনশীল আনসার কোশ্চেনটা আসবে 2 নম্বরের জন্য। কয় নম্বরের জন্য? 2 নম্বরের জন্য, কারণ এটা এমন একটা অঙ্ক 2 নম্বরে বেশি যাওয়ার যোগ্যতা নাই। তো 2 নম্বরের অঙ্ক যখন আসবে, 2 নম্বরের অঙ্ক যখন আসবে, তখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো এটাকে ক্যালকুলেট না করে এভাবে হ্যান্ড ক্যালকুলেশন করতে আগানো। এখন তুই তোর মানে আল্লাহর রহমতে তুই এত বলদ, তুই এটা পারস না, হ্যান্ড ক্যালকুলেশন এগুলো তুই পারস না, তাহলে কি করবি? প্রথমে তুই লিখবি 1 মাইনাস tan স্কয়ার 60 ডিগ্রি, এ লিখবি 1 মাইনাস tan ওই tan 60 ডিগ্রি ক্যালকুলেটরে দিবি, দিয়ে দিবি √3 হোল স্কয়ার, এর চেয়ে গুণ এ লিখবি। কথা কি বোঝা গেছে? এটা বোঝা গেছে না? ধৈর্য ধরে ধরে লিখবি। তারপরে 1 মাইনাস 3 লিখবি, এরকম করে ক্যালকুলেটর দিই, ওই যে 1 মাইনাস √3 হোল স্কয়ার না, তো √3 হোল স্কয়ার এখানে 1 মাইনাস 3 লিখবি। তারপরে এখানে √3 হোল স্কয়ার 3 লিখবি, √3/2 হোল স্কয়ার এখানে ক্যালকুলেটর দিলে 3/4 পাবি। তারপরে আবার এখানে তো গিয়া ওই যে হাফ প্লাস 3/4 দিবি। তারপর এখানে আবার এই যে হাফ প্লাস 3/4 এটা ক্যালকুলেটরে দিলে এটা আসবে, আর তুই এভাবে লসাগু করে করতে পারছ। কিন্তু কথাটা হলো যে এই লসাগু আর এটার ভিতরে এই ব্যাপারটা তো আর তুই তো জানিস না, তুই বলো তুই এগুলো পারছ না, তাহলে তুই এরকম দিকে কেটে যাবি। আর যারা লোক ভালো এরা এটা করবে। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? এটার এটার ভিতরে পার্থক্য এতটুকুই, স্যার বুঝবো যে আমরা বলো অথবা স্যার মনে করবে আমরা ভালো, এটাই পার্থক্য, কোনো পার্থক্য নাই, নাম্বার কাট করতে না। তবে তুই যদি ইন্ডাকশন দিয়ে গেলাই নিয়ে হয়ে যাস, তাহলে নাম্বার না দিলেও কিছু করার নেই। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে কিনা? তবে হ্যাঁ, একটা কাজ করতে পারস তুই, এটা করতে তোর বহু কষ্ট হয়েছে, সময় নাই, একদম লাস্টে করছিস, তুই ব্র্যাকেটে লিখে দিস ক্যালকুলেটর ব্যবহার কর, আল্লাহ চাইলে দিতে পারে, নাও দিতে পারে, তারপরে তো আশা তো বাঁচিয়ে রাখতে পারে, ঠিক না? আশা জীবনের বেলা একটা কথা আছে না? ক্লিয়ার? পারা যাবে না? পারা যাবে না? এবার এনসিটিভি ফরম্যাট দেখ, এনসিটিভি ধরে একবার বসে ক্যালকুলেটর ব্যবহার করে, একবারের জন্য বলা নাই, ওরম ওই যে এভাবেই জেনারেল নিয়মে ওরম গোবর করে রাখেছে, কিন্তু ওরম করে রাখেছে যে ওদের অঙ্কটা আমাদের মধ্যে একটু পার্থক্য আছে। কেন? 1 থেকে 3 গেলে 2 নো, ও আচ্ছা, এটা মাইনাস মাইনাস, বড় সংখ্যার আগে মাইনাস না, বড় সংখ্যার আগে মাইনাস না, তার এখানে হাফ মাইনাস দিয়ে দেবে, মাইনাস, কিন্তু কিন্তু গেলে তো 1, তার आंसर को 1/4, আচ্ছা কত হবে? 1/4। কথা বুঝা গেছে? এবার आंसर হয়ে গেছে। তো যেটা এইটার অঙ্কগুলো তুই পাবি, লেখ 8 9 10 11 12 13 14, 8 9 10 11 12 13 14 অনুশীলনী। অনুশীলনীর 125 নম্বর পেজে যা, 125 নম্বর পেজের অনুশীলনী 8 9 10 11 12 13 14। প্রত্যেকটা পোলাবেন এগুলাকে আমি যেভাবে করছি এভাবে কালকে করে দিই। কেউ যদি ক্যালকুলেটর ব্যবহার করে অঙ্ক করস করবি, কিন্তু দেন বুঝা যাইতে একটু বলছি না কেমনে করতে হবে, কথা বোঝা গেছে? এই অঙ্কগুলো করে নিয়ে আসবি। এগুলো না 10 11 12 13 14।
আয় এবার তোদেরকে একটা অঙ্ক করে দিই 12 থেকে 14 এক নিয়ম 12 থেকে 14 এক নিয়ম আমি এখানে একটা অঙ্ক করে দিচ্ছি সেটা হলো 13 নম্বর কত নাম্বার 13 নম্বর আমি করে দিচ্ছি 13 করে দিচ্ছি দেখ 13 নম্বর কি করছে sin 60 ডিগ্রি sin 60 degree into cos 30 degree cos 30 degree plus cos 60 degree তারপর কি লিখছে into sin 30 degree সমান sin 90 degree এটা দেখাই এটা কি করবি দেখাই এটা না দেই তাহলে একটা লেফট সাইড বা লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ তাহলে বাম পক্ষ কোনটা এটা না এই সাইড এটা না বললাম আমি এটা প্রমাণ করতে হবে এটা আলাদা বক্স এটা প্রমাণ করতে হবে বা দেখাতে হবে বুঝতে বুঝছস তাহলে আমার প্রথম কাজ এই যে লেফট সাইডের মধ্যে আমি এটা আছে sin 60 ডিগ্রি মানে কত √3/2 sin 60 ডিগ্রি মানে কত 3/2 cos 30 ডিগ্রি মানে 60 এ 30 গিয়া কমপ্লিমেন্টারি না 60 লগে 30 যোগ করলে 90 হবে না তো দুইটা কোণ মিলে যদি 90 ডিগ্রি হয় তাহলে এক অপরের কি পূরক আর sin আর cos তারা নিজেরাও তো কথার ভিতরে পূরক কারণ এটা কমপ্লিমেন্টারি অফ sin তাহলে sin 60 ডিগ্রি যে কথা আছে cos 30 ডিগ্রি একই কথা না তাহলে দুটোর মূল আনসার কত হবে cos 60 ডিগ্রি মান কত হাফ cos 60 ডিগ্রি মান কত sin 30 ডিগ্রি মান কত তাও হাফ কমপ্লিমেন্টারি না মান বলে সমান সমান sin 30 ডিগ্রি মান যা cos 60 ডিগ্রি মান তা কেন কারণ sin এর কমপ্লিমেন্টারি cos আবার 30 এর কমপ্লিমেন্টারি 60 কথা বোঝা গেছে sin 45 ডিগ্রি মান যা cos 45 ডিগ্রি মান গিয়া তা sin 0 ডিগ্রি মান যা cos 90 ডিগ্রি মান তা কেলে sin এর কমপ্লিমেন্টারি cos আর 0 কমপ্লিমেন্টারি 90 কথা বোঝা গেছে এই জিনিসগুলো বহুত আলোচনা হয়েছে এখন এগুলো লই কনসেপ্ট করে টাইম নাই এখন ওগুলো কেটে দিলে আমরা পাবো তাহলে √3 দুইটা গুণ হলে একটা হয়ে যাবে দুইটা গুণ হলে যাবে 4 হয়ে যাবে আর এক দুইটা গুণ হলে এক হয়ে যাবে দুইটা গুণ হলে 4 হয়ে যাবে 4 লসাগু এবার লসাগু মানে কি দুটো তো মানে তাহলে 3 যোগ 1 মানে কত 4/4 মানে কত 1 1 মানে মূলত কত sin 90 ডিগ্রি মান না 1 এরকম না sin 90 ডিগ্রি মানে কার মানে আর cos 0 ডিগ্রি মানে কার cos 0 ডিগ্রি তাহলে এবার cos 0 ডিগ্রি লিখলে সমস্যা আছে কথা বোঝা গেছে ভাই হ্যাঁ কাজে কি বলছি না তো sin 90 ডিগ্রি মানে বুঝছি ক্লিয়ার এই অঙ্কগুলো কোনদিন পাঠাতে হবে ইনশাআল্লাহ তাহলে আসেন এটা হলো টাইপ 1 এটা হলো টাইপ 1 বলতেছি এটা হলো টাইপ 2 এর মানে টাইপ এটা হলো 3 ওইটাকে টাইপ 2 ধরতে পারেন মান নির্ণয় ঠিক আছে এখানে মান নির্ণয়ের ভিতরে আবার অমুকের সাথে অমুকের মানে দেখা সব আছে ঠিক আছে এবার আইয়েন এটাও খুব সহজ এটা হলো সেম টাইপের ভিতরে একটু ধরেন ব্রাঞ্চ আর কি এটা কিরকম এই অঙ্কগুলো হলো 15 16 17 কি এগুলা 15 16 17 এগুলো হলো একটা 15 16 17 এগুলো কিরকম একটা করে দিচ্ছি 17 নাম্বার দেখেন tan 2a কি লেখা আছে tan 2a দেখা হচ্ছে tan 2a সমান 2 tan a divided by 1 minus tan square রিমেম্বার এই 15 16 17 যেগুলো প্রমাণ করতে হচ্ছে সেগুলো একটা হবে ওগুলা একটা গিয়া এগুলা একটা হবে হবে মানে গিয়া হবে মানে হলো সূত্র এগুলা গিয়া সূত্র এটা কিন্তু একটা সূত্র ইন্টারমিডিয়েটে গেলে এই সূত্র আমাদের দেখা হবে যাবে এগুলো যদি আর না এখন থেকে শিখে রাখি কথা বোঝা যাচ্ছে ইনভার্ট কার আছে সায়েন্সে মত করবেন tan 2 2 tan divided by 1 minus tan square আপনারা যদি খুব ভালো করে খেয়াল করেন sin 2 এর সাথে tan 2 এর পার্থক্য কি জানেন sin 2 এর এখানে প্লাস আর tan 2 এর এখানে মাইনাস এটাই পার্থক্য মানে sin 2 এর সূত্র হলো 2 tan divided by 1 plus tan square আর tan 2 এর সূত্র হলো 2 tan divided by 1 minus tan square তো যেটা এগুলো হলো আমরা কি ইন্টারেস্ট সারাটা মাথা কামাবো কারণ আমরা বাদ মাথা কামাবো আইন
এখন আসেন আমার জন্য যেটা আসেন এটা করিয়ে তাহলে এখানে আমার কি বলতেছে এখানে এইটা সমান এটা হবে যদি এইচ গুলো 30 ডিগ্রি হয় যদি এইচ গুলো কত ডিগ্রি হয় 30 ডিগ্রি হয় যদি এইচ গুলো 30 ডিগ্রি হয় তাহলে এটা সমান এটা প্রমাণ করে দেন তাহলে এখানে লেফট সাইডে কি tan 2a tan 2a মানে কত tan 2 গুণ এর মান কত ডিগ্রি 30 ডিগ্রি তাহলে tan কত ডিগ্রি দাঁড়ালো 60 ডিগ্রি tan 60 ডিগ্রি মান হলো √3 এই ব্যাপারে কার কোনো আপত্তি আছে দেখতে মাথা লাগবে এবার আইও এরপর কি বলতেছে রাইট সাইড এবার কি রাইট সাইডে কি লিখবো 2 tan a divided by 1 minus tan square তাহলে 2 tan a মানে tan কত ডিগ্রি 30 ডিগ্রি না এর মান 30 ডিগ্রি হচ্ছে 1 minus tan কত 30 হোল স্কয়ার বলতে পারি কি না বলতে পারি না 2 tan 30 ডিগ্রি মানে কত 1/√3 1 minus 1/√3 হোল স্কয়ার আপত্তি আছে না কার আপত্তি আছে মোসের দুইটা এর সাথে গুণ 2/√3 নিচে 1 minus 1/3 বুঝা গেছে না তাইলে এটাকে এখানে নিয়ে আসতেছি এই লাইনটাকে এখানে নিয়ে আসতেছি 2/√3 ভগ্নাংশের পরে আলিফা বুঝান নাই 3 কে 3 থেকে গেল 2 আবার কই 1 minus 1/3 3 কে 3 থেকে গেল 2 মানে 2/3 1 minus 6/11 11 কে 11 তুমি 6 গেলে হাস ডাইরেক্ট কথা বুঝা গেছে ওরা আমরা ডাইরেক্ট করে বসাবো না 2 বিয়োগ 3/5 হাস তো কোনো 10 10 এর 3 গেলে 7 অর্থাৎ এটার সাথে গুণ এটা থেকে বিয়োগ যোগ দেখলে যোগ কথা বোঝা গেছে তাইলে 3 কে 3 থেকে 1 গেলে কত 2 তার মানে কত এগুলো বুঝিয়ে এটা তার উপর তার হলো 2 এসে তার হলো কত 3 তাহলে 2/√3 উল্টো দিকে 3 অংশে 2 নিচে 2 কাটাকাটি 3 মানে তো √3 দুটা 3 মানে √3 কয়টা আর নিচে একটা তাহলে কাটলে आंसर কত √3 না বুঝা গেছে কিনা আরে বুঝা গেছে না কথা এটা সব ক্লিয়ার না বুঝা গেছে তাহলে এটা একটা টাইপ পারা যাবে ইনশাআল্লাহ তাহলে অঙ্ক কি দাঁড়াবে আমাদের বেসিক্যালি আমাদের দাঁড়ালো উদাহরণ 8 9 উদাহরণ 8 এর ক খ গ ঘ চারটা অঙ্ক উদাহরণ 8 এর কয়টা অঙ্ক 8 এর ক খ গ ঘ চারটা তারপর অঙ্ক দাঁড়ালো অনুশীলনী 8 9 10 11 12 13 14 15 16 17 কয়টা 8 9 10 11 12 13 14 15 16 17 কথা বোঝা গেছে এখন এখানে বসে আপনারা এখন আমাকে পরীক্ষা দিবেন অনুশীলন 9.2 এর 8 থেকে 17 পর্যন্ত বের করুন 8 থেকে 17 পর্যন্ত সবগুলো কথা বোঝা গেছে এতে লেখে 8 9 10 11 12 13 8 থেকে 17 পর্যন্ত লেখা 8 থেকে লিখছো লেখা শেষ না লেখা শেষ হলে এবার সবাই ইয়া করো 22 নাম্বার অনুশীলনী 22 নাম্বার যে অঙ্কটা আছে না শুধু 22 নাম্বার ম্যাথে আমি প্রশ্ন লিখে দিচ্ছি বোর্ডে এই 22 নাম্বারটা আমার করে দাও এগুলো মুছিয়ে আলিফা বুঝা গেছে না খাদিজা বুঝা গেছে না খাদিজা ক্লিয়ার না রাফা বুঝা গেছে না হ্যাঁ বুঝা গেলে কইবা দেখো 22 নাম্বারে বলতেছি অনুশীলনী 22 নাম্বার অঙ্ক 9.2 9.2 এর 22 নাম্বার অঙ্ক আমার কি বলতেছে দেখেন দেখাও যে সোজা দেখাও যে কি দেখাইবা cos 3a is equal to বোর্ডটা তো অনেক লেখা হয় না কষ্ট করে মাপটা দিতে হবে cos 3a is equal to 4 cos cube বিয়োগ 3 cos a সবাই ক্যালকুলেটর ব্যবহার না করি আমার লাগে না
এটা সমান যদি এটা হয় তবে এই সমান 30 ডিগ্রি, অর্থাৎ এই যেগুলো 30 ডিগ্রি হলে এটা সমান এটা হবে। করে দাও তাহলে একদম করে উঠছে করে এক্স